আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, তুমি আজকে কেমনে আজকে শাফায়াত করার জন্য আসলা, আমি মওলার দরবারে কি জবাব দিব? আমার সম্ভব না। সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, আমি কেমনে শাফায়াত করব? আমার দ্বারা সম্ভব নয়, কারণ আল্লাহ যদি আমার প্রশ্ন করেন, ওরে খলিল, আমি আল্লাহ তোমাকে খলিল হিসাবে নির্বাচিত করেছি, তুমি কেন খলিল হইয়া কেন তুমি মিথ্যা কথা বললা? এটা তো মিথ্যা কথা নয়, কিন্তু তিনি মনে মনে ধারণা করেছেন এগুলা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে, সম্ভব না, তবে তোমরা একটা পরামর্শ দিতে পারি, তোমরা সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। ওরে মায়ার নবীজির উম্মত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য পাগল, আর তুমি আমি রাসূলের সুন্নাত অনুযায়ী চলি না, জীবন পরিচালনা করি না। কেমন পাগল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলাতুর বাড়ি নিয়া পাগলের মতো হয়েছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে লাগালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে মায়ার নবীজির উম্মত, যারা বলবেন আমার নবীজি মারা গেছে, ওই তরবারি দিয়া তাদের গর্দনা উড়ায় দিব। আল্লাহর নবী মরে নাই, নবী এখনো উম্মতি উম্মতি বলে জপতেছেন। সেই নবী, সমস্ত নবী যাদের কথা উল্লেখ করা হয়েছে, তারা অপারক প্রকাশ করবেন। আল্লাহর নবীর কাছে যখন আসবেন, ওরে আল্লাহর গোলাম, লক্ষ্য করে কথাগুলা শুনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে বলবে, আল্লাহ মেহেরবানি করে আজকে বিচারের কাজ আরম্ভ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বন্ধু, আমি তোমাকে বলেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রথম দিক দিয়ে শেষের দিক অনেক ভালো হবে। ওগো আমার বন্ধু, কাঁদবেন না, মাথা উঠান, মাথা উঠান। আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ দান করব। আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, হাসরের ময়দানে আজকে বিচারের কাজ আরম্ভ করে দেন। ও
মায়ের নবীজির উম্মত প্রত্যেকে ইয়া নফসি বলে জপবেন। আর আমার নবীজি সেই উম্মতের জন্য আমার নবীজি পাগল হবেন। এজন্য মায়ার নবীজি আমাদের জন্য দুনিয়া থাকতে যেমন পাগল ছিলেন, তিনি ইন্তেকাল করার পরে রোজার ভিতর থেকে তিনি উম্মতের কথা স্মরণ করেন। হাশরের ময়দানে, মিজানের ময়দানে উম্মতের জন্য স্মরণ করবেন। এজন্য রাসূলের সুন্নাত বাদ দিয়া পরিপূর্ণ নবীর উম্মত দাবি করা যাবে না। যদি রাসূলের সুন্নাত অনুযায়ী যদি চলি না, হাশরের ময়দানে, মিজানের ময়দানে আল্লাহর নবী বলবেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার উম্মত না। আপনার এবং আমার মধ্যে নবীর সুন্নাত নাই, আবার আশিকে রাসূল দাবি করি, গড় কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, গড় হালাল হারামের ভেদাভেদ নাই। আমরা এই আমলগুলা যদি করি না, কোনদিন আমরা আশিকে রাসূল হতে পারবো না।